নদিয়ার ছোট্ট অস্মিকার পাশে থাকতে সুদূর কলকাতা থেকে ছুটে এলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সমাজসেবী পায়েল সরকার। নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকা বিরল রোগে আক্রান্ত, যার চিকিৎসার জন্য প্রয়োজন 16 কোটি টাকা। ইতিমধ্যে বহু মানুষ থেকে বিভিন্ন সংস্থা অস্মিকারও তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। রবিবার নদিয়ার রানাঘাটে অস্মিকার পাশে থাকতে কলকাতা থেকে তার বাড়িতে আসলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সমাজসেবী পায়েল সরকার ও তার টিম। এদিন পায়েল সরকার অস্মিকার পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। পাশাপাশি সকলকে আরও একবার এই ছোট্ট শিশু অস্মিকার পাশে থাকারও বার্তা দেন তিনি। এদিন পায়েল সরকার ছাড়াও পায়েল সরকার অর্গানাইজেশনের আরও এক মেম্বার হুগলি জেলার গুড়াপের সাহিল মল্লিক ও নিজের উপার্জিত কিছু টাকা ও কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন অস্মিকার হাতে। এই দিন সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে এসেছিল 6 বছরের শিশুকন্যা বর্ষা দাস। প্রথম ক্লাসে এ পড়ুয়া বাবা ও মায়ের সঙ্গে অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে এসে তার জমানো টিফিনের টাকা ও তাকে গিফট দেওয়া হয় 6,000 টাকা তুলে দিল অস্মিতার হাতে। অর্গানাইজেশনের পক্ষ থেকে অস্মিকার পাশে দাঁড়ালাম। যে এটা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না যে আজকে আমাদের বাংলার পুরো মানুষ সকলেই জানেন, সকলেই দেখেন যে কিভাবে অস্মিকার পাশে এসে সকলে দাঁড়াচ্ছে। তো 7,69,00,000 টাকা ওর চিকিৎসার জন্য জোগাড় হয়ে গেছে অলরেডি। আর আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যারা রয়েছি তারা, আমি 50,000 এবং আমার অর্গানাইজেশনের বাকি যারা রয়েছেন তারা কিন্তু প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি, এবং তার সঙ্গে নিত্য নৈমিত্তিক যা সামগ্রী আছে যেগুলো ওর কাজে লাগতে পারে সেইগুলো তুলে দেওয়া হচ্ছে। বিশেষ উল্লেখ্য বিষয় যেটা হচ্ছে, আজ মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে এই ছোট্ট বাচ্চা মেয়েটি 6 বছরের বর্ষা দাস এসছে, যে নিজের লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে 6,000 টাকা অস্মিকার হাতে তুলে দিচ্ছে। কারণ ও যখন সোশ্যাল মিডিয়াতে গেম খেলতে খেলতে হঠাৎ করে অস্মিকার এই ভিডিওটি দেখে যে আজ অস্মিকার পাশে এসে দাঁড়ানো দরকার, তখন কিন্তু এই ছোট্ট মেয়েটির বিবেক জাগ্রত হয় এবং ওর বাবাকে বলে, বাবা আমি নিজের লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে যে টাকাটা জমিয়েছিলাম সেটা আমি এই ছোট্ট বোনটিকে দান করব। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অর্গানাইজেশনের সাহিল রয়েছে, সুদীপা রয়েছে, যারা কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছে। মোট কথা আমাদের পুরো অর্গানাইজেশন অর্থাৎ পায়েল সরকার অর্গানাইজেশন এখানে এসে দাঁড়িয়েছে এবং এই ছোট্ট মেয়েটির পাশে আমাদের সাধ্য মতো আমরা প্রায় 1 লক্ষ টাকার মতো কিন্তু আজকে অস্মিকাকে দিচ্ছি। ম্যাম, রাজ্যবাসীকে কি বলবেন, কি বার্তা? এখন তো অনেক টাকা দরকার। আমি প্রত্যেকটা রাজ্যবাসীকে বলবো, এখন অবধি 7,69,00,000 টাকা জোগাড় হয়ে গেছে। আমাদেরকে যে টাকাটা বাকি রয়েছে সেটা কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু এটা জোগাড় করে দিতে হবে, কারণ এই বাচ্চাটি আমাদের ঘরের মেয়ে, আমাদের বাংলার মেয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আজ অভিনেত্রী পায়েল সরকার আমাদের বাড়িতে এসেছিলেন, অস্মিকা আমার মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি এটাই বলবো যে ওনাকে আমি ধন্যবাদ বলে ওনাকে ছোটো করব না, যেহেতু আমাদের এই কঠিন সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। ওনার মতন যদি আরও মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমার মেয়েটা তাড়াতাড়ি চিকিৎসাটা পায়। আমি সবাইকে এটাই বলবো যে সবাই আমাদের পাশে এসে দাঁড়ান, যাতে আমার মেয়েটা নতুনভাবে ও একটা জীবন পায় আপনাদের কাছ থেকে। আপনারা এই লিঙ্কে গিয়ে, স্ক্যানার আছে আপনার ইম্প্যাক্ট গুরুর, আপনারা এখানে ডোনেশন করতে পারেন, অথবা আপনারা গুগলে গিয়ে অস্মিকা দাস বলে লিখলে ফার্স্টেই যেই ইম্প্যাক্ট গুরুর লিঙ্কটা আসবে ওখানে ওপেন করলে আপনারা ওখান থেকে ডোনেশন করতে পারেন আপনাদের ইচ্ছে খুশি যা আপনারা দিতে চান অস্মিকার জন্য। কত টাকা উঠেছে মোটামুটি? এখন 7,63,00,000 টাকা পর্যন্ত আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি সবার সাহায্যে। আমি আশাবাদী যে আমরা সবাই আশাবাদী যে আপনারা ঠিক আমার মেয়েকে এখন নতুন জীবন দেবেন। আপনারা প্লিজ এগিয়ে আসুন। আর কতদিন রয়েছে? আর 4.5 মাস মতন ওর সময় আছে, খুব কমই বলতে গেলে সময় আছে। আপনারা পাশে এসে দাঁড়ান আমাদের। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী সরকার দাস। প্রথমে বলে রাখি, পায়েলদি হচ্ছে আমার একদম দিদির মতো আর কি, দিদির থেকেও আরও ভালো সম্পর্ক দিদি আমার। আর দিদির টিম মেম্বারে আমি একজন, পায়েল সরকার অর্গানাইজেশনের টিম মেম্বারে আমিও একজন, এবং দিদির সবসময় সাথী বললেই চলে আর কি। কী করে জানতে পারলে এরকম ঘটনা? আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়া দেখছিলাম প্রথম যে এরকম একটা SMA টাইপ 1 বলে একটা ভাইরাস আছে, তার সম্বন্ধে জানতে পারি, এবং সেই ভাইরাসে যে আক্রান্ত হয়েছে নদিয়ার মেয়ে একটা, সেই হিসাবে আমরা এখানে আসি। তুমি নিজের থেকে কত টাকা দিলে? আমি নিজের থেকে আমার মানে পরিশ্রমে যে টাকা সেটা আমি 1,000 টাকা মতো দিয়েছি, এবং আরও ফল বা কিছু। আর বাচ্চা মেয়েটা, তার তো অবদানও আরও বেশি। হ্যাঁ অবশ্যই। কোথায়, কী নাম তার? ওর নাম হচ্ছে বর্ষা, বর্ষা দাস। সে এসেছে আপনার সাগরদিঘি থেকে। আচ্ছা, ওর টিফিনের খরচাটা বা টিফিনের খরচা থেকে দিয়েছে।
আর দিদি কত দিলেন? দিদি আপনার দিয়েছে 50,000 মতো, তা- এবং আমাদের সব মেম্বাররা মিলিয়ে আপনার দিয়েছে 1 লক্ষ টাকার মতো। তা তুমি কি বার্তা দেবে হ্যাঁ, রাজ্যবাসী? অবশ্যই আমি রাজ্যবাসী এবং দেশবাসীকে এই বার্তা দিতে চাই, আমাদের পশ্চিমবঙ্গবাসী যদি আমরা 2 টাকা করে দিই তাহলে কিন্তু এনার খরচা উঠে আসবে। কারণ আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা 7,75,000 সামথিং। সকলে যদি 2 টাকা করেও দিই আমরা কিন্তু তাহলে কিন্তু এই বাচ্চাটার জন্য আমরা ইঞ্জেকশনের ব্যবস্থা করতে পারবো। জানি না কেন এগিয়ে আসছে না মানুষ, বা হয়তো জেনুইন বা ফেক বলে হয়তো আসছে না। আমার কাছে আপনার কাছে এই বার্তায় পৌঁছাক যে একদমই আমরা নিজের চোখে দেখেছি, এবং আপনাদের আমাদের যে মিডিয়া দিয়ে দ্বারা আমরা দেখাবো আপনাদের সামনে যে এটা একদমই কিন্তু জেনুইন।